আজ বলবো একটি প্রেমের উপন্যাসের কথা। আচ্ছা, তার আগে বলুন তো, সব ভালোবাসা পূর্ণতা পায় না কেন? চাইলে কমেন্ট করে বলতে পারেন, অপেক্ষায় থাকবো। আজকের বই আমি প্রেম করেছি লিখেছেন বিনোদ ঘোষাল। ওনার লেখা একটি বই মৃন্ময়ী প্রথম পড়ে খুব ভালো লেগেছিল, তাই হাতের সামনে এই বইটি দেখে আর ছাড়তে ইচ্ছে করলো না। পড়েই ফেললাম আমি প্রেম করেছি বইটি। রয়েছে দুটি কাহিনী, দুটি প্রেমের কাহিনী। প্রথম উপন্যাস আমি প্রেম করেছি খুবই সাধারণ মফস্বলের গল্প, যেখানে 23 বছরের একটি ছেলে মিনার, যার জীবনে এখনো পর্যন্ত না আসা প্রেম হঠাৎ করেই বন্ধুদের ফাঁদে পড়ে এমন একটি মেয়ে ঝিলিককে তার ভালো লেগে যায়, যার ফলে বন্ধুরাও প্রথমে মিনারকে সেই মেয়ে থেকে দূরে থাকতে অনুরোধ করে। কিন্তু ভালোবাসা কি আর কারো কথা শোনে? মাথা যতই বাধ্য করুক, মন কিন্তু অবুঝ। কিন্তু এই দিকে ঝিলিক মিনারকে তার প্রেমের প্রস্তাব বাড়িতে গিয়ে বলে আসতে জানালে, মিনার কি শেষমেশ তার ভালো লাগার মানুষটির বাড়ি গিয়ে প্রপোজ করতে পারে? কি তার পরিণতি? শেষে মিনার আর ঝিলিক কি এক হতে পারলো? একেবারে 8 পৌড়ে 9-এর দশকের প্রেম কাহিনী। সবটা জানতে হলে আমি প্রেম করেছি উপন্যাসটি পড়তে হবে। এরপর আসি দ্বিতীয় উপন্যাস সেরে ওঠো তুমি। এটা একটু যারা ম্যাচিওর পার্সন তাদের জন্য। দুই প্রেমিক প্রেমিকার প্রেমের আখ্যান। রিটায়ারমেন্টের পর শেখর আর রিনা বেড়াতে যায় জয়পুর। বয়স হওয়ার কারণে জগন্নাথ ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করে, ফলে তাদের সাথেই এবং বাকি আরও কিছু বয়স্ক দম্পতির সঙ্গে ট্রাভেল শুরু করে। তারই মধ্যে দেখা হয়ে যায় রজত ও লিলির সঙ্গে। তারপর থেকেই শেখর একটু অন্যমনস্ক। তার স্ত্রী রিনা জানতে চাইলেও শেখর কিছু বলে না। এই রজত আর লিলি কে? কেন তাদের প্রথমে ইগনোর করার চেষ্টা করেছিল শেখর? রজত আর লিলি ভালো আছে কিনা জানার খুব ইচ্ছে হচ্ছিল শেখরের, কিন্তু কেন? কি ছিল তাদের সম্পর্ক? এত বছর পর আবার হঠাৎ দেখা। প্রেমের যেমন মিলন আছে, আছে বিরহ, বিচ্ছেদ। লেখকের মরমী কলমে বোনা দুটি উপন্যাস সেই মিলন ও বিচ্ছেদের এক অলৌকিক যাত্রাপথ। সবশেষে যারা ভালোবেসেছিল, যারা ভালোবাসে। পত্রভারতী থেকে প্রকাশিত বইটি মূল্য 260 টাকা। আপনারা অনলাইনে ডিসকাউন্টে পেয়ে যাবেন। প্রথম প্রকাশ জানুয়ারি 2026। আমি এই বইটি সংগ্রহ করেছি এইবারের 2026 বইমেলা থেকে। বইটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোথা থেকে বসে দেখছেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ।